বন্ধুরা নমস্কার। নমস্কার। আজকে সকালবেলায় তৃতীয় দিনের সফরে চললাম জঙ্গলে আজকে আবার ফিশিং করতে যাচ্ছি। আজকে কিন্তু 10টা-11টা অবধি থাকবো সকালবেলা। তারপরে কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা করবো। হোটেল চেকিং করতে হবে। আমাদের গাড়ি আগে আগে যাচ্ছে, আমরা পাইদালমে যাচ্ছি। তো আস্তে আস্তে এগোই পুকুরপাড়ের লেকের দিকে, মানে সেই 150 বছরের পুরনো খাদানে। তো এখানকার পরিবেশটা দুবার দেখিয়েছি। এরকম পাশ দিয়ে রেল লাইন আছে। এই রেল লাইনে সারাদিন কয়লার গাড়ি চলে, মানে কয়লা নিয়ে মাল গাড়ি যায়। তো আর ভেঙে কিছু বলছি না, শুধু বড় মাছের অপেক্ষায়। তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। গাড়ি রেখে কিছুটা আমরা দিকে হেঁটে যাচ্ছি, গাড়িটা ভেতর দিকে ঢোকাতে চাইছি না। গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু স্পটে আজকে 5টা-5:15টার মধ্যে এসে পড়েছি। এবার আমরা কিন্তু ছিপও ফেলে দিয়েছি। তো যে মাছগুলো নড়ছে বন্ধুরা, জীবনের যেন স্বপ্ন মাছ ধরার জগতে। তো একটা এই রানিং ভিডিওর টাইমে যদি একটা মাছ উল্টায়, তাহলে আপনাদের দেখাতে পারবো যে কি হচ্ছে এখানে। ওরে বাপ রে বাপ, মাছ ঘাই দিচ্ছে, মানে কি বলবো, একটা মানুষ লাভ দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো চেষ্টা করছি আজকে একটা ঘাইয়ের ভিডিও দেখানোর। বন্ধুরা একটা কিন্তু নড়েছে অনেক দূরে, দেখুন জলটা কি হচ্ছে। আজকে কিন্তু ঘাইয়ের ছবি দেখাবো। আজকে সকাল সকাল এসেছি, আজকে কত বড় বড় ঘাই দিলে এটা বুঝতে পারছেন। আমি কত দূর থেকে জুম করে দেখাচ্ছি। তো আমি আরও চেষ্টা করবো। এই দিকটা বড় বড় মাছ উল্টাচ্ছে, বেশি উল্টাচ্ছে। তো আমি দেখাচ্ছি, আমি ওই দিকটাই ছিপ ফেলেছি। এই দেখুন এই আর একটা উঠলো, এটা একটু ছোট মাছ। ছোট মাছ বলতে 5-7 কেজি। দেখুন জলটা নড়ছে, কত দূরের থেকে দেখাচ্ছি। বন্ধুরা শুধু একটুখানি উল্টালো, মানে মুখটা তুলেছে, মাছটা দাপিয়ে ঘাই দেয়নি, তাতেই এতটা নড়েছে জল। বন্ধুরা ওই আর একটা নড়েছে, শুধু একটু ঘাই দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমার সামনেরটা উল্টালো, আমি ভয় পেয়ে গেছি। ওরে বাপ রে বাপ, কত বেগ। বন্ধুরা আজ কিন্তু আমাদের হাকল্লা বন্ধু কিন্তু অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসছে, সেই রানীগঞ্জ থেকে। আমরা খাদানে হাতির বাচ্চা ধরতে গেছিলাম, কিন্তু পালিয়ে গেল। কোনোভাবেই আমরা ধরতে পারিনি। সেগুলো তো ভিডিও দেখেছি, মানে ফুল ফোলাম, যেটাকে বলে ফুল ফোলাম। মানে আমরা ভেবেছিলাম যে বড় মাছ ধরা একদম মুড়ি মুরগি, গিয়ে ফেলবো আর খেয়ে যাবে। মাছগুলো আমাদের মুখের সামনে এইরকমভাবে উল্টাচ্ছে যে আমরা একটা মানে কেমন একটা হতচমক হচ্ছে বুকের ভেতরে, কিন্তু একটা মাছ ধরতে পারিনি। মনের দুঃখে কিন্তু আমরা এই 2.5 দিন পরে এই যে বন্ধু গাড়ি চালাচ্ছে। বন্ধুরা একটা কথা আছে, আমি কিন্তু মাছ একটা ধরে তারপর বাড়ি যাচ্ছি। যে মাছ প্রাইজের মধ্যে থাকে, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কিন্তু কালবাউস ধরেছি একটা। আমরা খালি হাতে যাচ্ছি বটে, আসলে যে মাছ ধরতে গেছিলাম সেই মাছ ধরতে পারিনি। তো আমরা চাইছিলাম যে একটা 10 কেজি, 15 কেজি, 20 কেজি বা 30 কেজি মাছ উঠবে, কিন্তু এখন মাছের পেটে ডিম, আমাদের কপালে সাথ দেয়নি। তো এটা মানতে হবে যে আমরা যে খাদানগুলোতে গেছিলাম সেগুলো প্রতিটাতেই কিন্তু বড় বড় মাছ আছে, একদম নিশ্চিত বড় বড় মাছ আছে, একদম মুখের সামনে গিদিম গিদিম করে উঠছে, কিন্তু পারিনি ধরতে। হয়তো কোনো ওখানকার যারা লোকাল শিকারি আছে তারা কিন্তু সবাই বলছে যে ব্রিজটা পার করে যায়, খাচ্ছে না। ব্রিজটা পার করে যাই যায়। হোক, আমরা পরবর্তীতে যদি আবার যারা লোকাল লোক আছে তারা যদি খবর দেয় তো আবারও যাব আর একটা বড় মাছ ধরে নিয়ে আসবো, সেটাই আমাদের ইচ্ছা। তো যাই হোক, বন্ধু এখন মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। জিও কাকা, একদম কাকা আজকে মন দিয়ে গাড়ি চালাচ্ছে। কাকা কতদিন পরে গাড়ি চালাচ্ছে? তাও অনেক দিন, 6-7 মাস তো হবেই। এর মাঝখানে কোনো সুযোগ হয়নি। সেই বাস স্টপ ইজ